বন্ধুরা তোমরাও যদি কলকাতা নাইট রাইডার্সের ফ্যান হয়ে থাকো ভিডিওটিতে ঝটপট একটি লাইক করে দাও। সুনীল নারিন ও অঙ্গকিচ রাজবংশীর ভয়ঙ্কর ব্যাটিং তাণ্ডবে দিশেহারা দিল্লি ক্যাপিটালসের বোলাররা আইপিএল ইতিহাসের নতুন রেকর্ড গড়ল কলকাতা নাইট রাইডার্স। দিল্লির বিরুদ্ধে কলকাতার ব্যাটসম্যানদের ভয়ঙ্কর ব্যাটিং তাণ্ডবের হাইলাইটস দেখাবো এই ভিডিওটির মাধ্যমে। বন্ধুরা তোমাদের মতে রিঙ্কু সিং ও আন্দ্রে রাসেলের মধ্যে বিধ্বংসী ব্যাটসম্যানকে নিচে কমেন্ট করে জানাও। আজ বিশাখাপত্তনম নামে দিল্লি ও কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হয়। টসে জিতে কলকাতা দলের অধিনায়ক শ্রেয়স আয়ার প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। শুরু থেকে কলকাতা ব্যাটসম্যানরা বিধ্বংসী মেজাজে পাওয়ার প্লে শেষ করে 12 বলে 18 রান করে ফিল্ড সল্ট আউট হয়। পঞ্চম ওভারে তৃতীয় বলে দলীয় 60 রানে সল্টের উইকেট হারায় কলকাতা। এরপর নারিন ও অঙ্গকিচ রাজবংশীর তুফানের সাক্ষী থাকলো ক্রিকেট প্রেমীরা। পাওয়ার প্লে 6 ওভারে 88 রান সংগ্রহ করে কলকাতা দল। দলীয় 164 রানের মাথায় কলকাতাদের দ্বিতীয় উইকেট রূপে সুনীল নারিনকে হারায়। মাত্র 39 বলে 85 রানের বিধ্বংসী ইনিংস খেলেন সুনীল নারিন। 7টি 4 ও 7টি 6 হাঁকান তার ইনিংসে। অন্যদিকে অঙ্গকিচ রাজবংশী 27 বলে 54 রান তোলে, 5টি 4 ও 3টি ছক্কা হাঁকায়। এরপর শুরু হয় আন্দ্রে রাসেল ও রিঙ্কু সিংয়ের ঝোড়ো ব্যাটিং। 19 বলে 41 রান করে আউট হয় রাসেল, 4টি 4 ও 3টি 6 হাঁকান। রাসেলকে দুর্দান্ত ইয়র্কারের মাধ্যমে আউট করেন ইশান্ত শর্মা। অন্যদিকে রিঙ্কু সিং মাত্র 8 বলে 26 রান সংগ্রহ করে 325 স্ট্রাইক রেটে 3টি 6 ও 1টি 4 মারেন। কলকাতা দল নির্ধারিত 20 ওভারে 7 উইকেটে 272 রান সংগ্রহ করে, যা আইপিএল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। এর আগে সানরাইজার্স হায়দ্রাবাদ মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে চলতি আইপিএলে 277 রানের রেকর্ড গড়েছিল। বন্ধুরা দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কলকাতার ব্যাটসম্যানদের পারফরমেন্সে যদি খুশি হয়ে থাকো নিচে কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লাগলে ঝটপট করে দাও লাইক। ক্রিকেট ও আইপিএল সংক্রান্ত সমস্ত ইনফরমেটিভ ভিডিও বাংলায় পেতে আমাদের চ্যানেলটিকে করে রাখো সাবস্ক্রাইব। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।